কুয়েতের বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বহু সংখ্যক মানুষ। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আব্দুল আজিজ আল ওতাইবি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। আল ওতাইবির বিবৃতি থেকে জানা গেছে, বুধবার কুয়েতের স্থানীয় সময় বেলা 9টা 30 কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালে আঘাত করেছে একাধিক ইরানি ড্রোন। বিস্ফোরকবাহী এসব সামরিক ড্রোনের আঘাতে বিমানবন্দরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছেন। আহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ বিবৃতিতে দেননি আল ওতাইবি, তবে বলেছেন হামলার পর থেকে বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইটের উড্ডয়ন অবতরণ স্থগিত রাখা হয়েছে। কুয়েতের সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন আল ওতাইবি। ইরানের পক্ষ থেকে এখনো এই হামলা নিয়ে কোনো তথ্য বা বক্তব্য দেওয়া হয়নি। উল্লেখ্য, বিমানবন্দরে হামলার কয়েক ঘন্টা আগে স্থানীয় সময় শেষ রাতের দিকে কুয়েতের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। তবে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেই হামলা ঠেকিয়ে দিয়েছিল কুয়েতের প্রতিরক্ষা বাহিনী।